আইগ্লাম নিবেদন করছে মিস্টার মিস অ্যান্ড মিসেস ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড মিস্টার অ্যান্ড মিস জুনিয়র। কবে বলুন তো? 17ই ডিসেম্বর, হায়াত রেজেন্সিতে। ওয়েলকাম টু জিও বাংলা। আপনাদের সঙ্গে আমি মেঘা, আর আমাদের সঙ্গে আজকে রয়েছেন এক ঝাঁক তারকা। সবার সাথে গল্পে মাতবো, আড্ডায় মাতবো, কিন্তু তার আগে পরিচয় পর্বটা সারবো। আমাদের সঙ্গে রয়েছেন দেবযানী মিত্র, ফাউন্ডার অ্যান্ড সিইও আইগ্ল্যাম, এবং রয়েছেন পামিতা সাধুখা, মিসেস ইন্ডিয়া, মিসেস বেঙ্গল, আইগ্ল্যাম স্টেট ওয়েস্ট বেঙ্গলের হচ্ছে হেড। এবং আমাদের সঙ্গে রয়েছেন করুণা চন্দ্রিরানী, মিসেস ইন্ডিয়া, মিসেস ইউনিভার্স অ্যান্ড নর্থ বেঙ্গল। আর আমাদের সঙ্গে রয়েছেন প্রীতি জাগরানি, আইগ্ল্যাম ফেস অফ বেঙ্গল, রুবারি, মিসেস ন্যাশনাল ইউনিভার্স। সবাইকে ওয়েলকাম টু জিও বাংলা, এবং সবাইকে কেমন আছো জিজ্ঞেস করব, কিন্তু তার আগে বলি যে সকলে এক এক করে তো পরিচয় আমরা পর্ব সারলাম, কিন্তু এবারে যে জার্নিটা রয়েছে, অর্থাৎ আইগ্ল্যামের যে জার্নিটা, সেটা তো শুনবো, কিন্তু যেই চমকটা আমাদের সবার জন্য অপেক্ষা করছে সেটা হচ্ছে 17ই ডিসেম্বরের চমক। তো তোমার কাছে সবার প্রথম আমি জিজ্ঞেস করব যে 17ই ডিসেম্বর কি চমক থাকছে, মানে কি আকর্ষণ থাকছে আমাদের সকলের জন্য? ওয়েল, সবার আগে থ্যাংক ইউ সো মাচ আমাদের সবাইকে আজকে স্টুডিওতে ইনভাইট করার জন্য। অ্যান্ড প্রত্যেক বছরই আমরা এই পেজেন্টটা করি, আর প্রত্যেক বছরই আমরা চেষ্টা করি একটা আলাদা একটা ডিফারেন্স কিছু করার জন্য, সো দ্যাট কি আমরা একটা মেসেজ একটা সোসাইটিতে পাঠাতে পারি। অ্যান্ড এবছর আমরা সকালবেলা যেটা বাচ্চাদের নিয়ে করছি, সেটাতে আমাদের নর্মাল কিডসরা তো ওয়ার্ক করছেই, অ্যান্ড দে আর ভেরি এক্সাইটেডও। তার সঙ্গে আমরা কিছু স্পেশাল চাইল্ডস, আমি মানে উই আর ভেরি হ্যাপি কি কিছু স্পেশাল চাইল্ডদের আমরা ইনভাইট করেছি, তারা কিছু ট্যালেন্ট করে আমাদের দেখাবে, অ্যান্ড তাদেরও আমরা ইকুয়ালি ট্রিট করবো লাইক নর্মাল চাইল্ড। তো এটা আমাদের সকালবেলা চমক। এছাড়াও আমাদের দুটো খুব ভালো ফ্যাশন শো হচ্ছে উইথ লট অফ রেনাউন্ড মডেল ইন দ্য টাউন, যারা আমাদের কন্টেস্টেন্টসের মাঝে যেগুলো আমাদের ফিলার্সগুলো থাকে, যখন ট্যালেন্ট রাউন্ড বা কোয়েশ্চেন আনসার রাউন্ডের মাঝখানে যে খালি জায়গাটা থাকবে, সেটাতে ওরা খুব ভালো আপনার শো করে দেখাবে উইথ লট অফ গুড মডেলস। তাদের নামগুলো আমি এখন ডিসক্লোজ করব না, যেহেতু এটা একটা সারপ্রাইজ। তো আই এম শিওর আপনারা যদি আসেন, আপনারা সকালে আর বিকেলে এই দুটোতে আপনারা, আই এম শিওর কি আপনাদের ভালোও লাগবে অ্যান্ড ইউ অল উইল এনজয়। মানে খালি একটা চমক না, কয়েকটা শো চমক নিয়ে কিন্তু হাজির আইগ্ল্যাম। আচ্ছা, এবারে আমি যেটা জানতে চাইবো সেটা ভীষণ, কিন্তু আমি সেই ব্যাপারে কিন্তু আগ্রহী, সেটা হচ্ছে যে আফটার এবং বিফোর আইগ্ল্যামের যে জার্নিটা রয়েছে, সেই জার্নিটা আমি একটু তোমার কাছ থেকে শুনবো। Namaskar, everyone. Thank you so much, Geo Bangla, for inviting me for this talk show. Definitely, iGlam, jeta ache, it's a kind of platform that can change the life of wonderful and thousands of women like me. You know, I was like a kind of a homemaker. I was running my boutique online. I'm the secretary also of my Sindhi Council. I was doing a lot of work in my life, but at some point of my life, I was thinking ki I want to gain something for myself that can make me a better version of myself. Definitely, I was doing wonderful things, but iGlam has given me the chance to open my wings, to fly and explore my inner and outer side. And after iGlam, I think my life has been changed totally. This has given me the chance to get into the platform, national level platform, to be the Mrs. India National Universe. And definitely after that, after getting that crown, I am going to represent my country, India, internationally in Thailand. Wow. And I think, I believe winning and losing is not important for me internationally. I am going to represent my country there. That is very, very important for me. And I used to get compliments from my society that you are the pride of our Sindhis. You know, and definitely iGlam sabai joto ladies thake or life ta to change kore deয়, সেটা তো মানে কনফার্ম আছে। অ্যান্ড এখনো যেটা যত মানে কন্টেস্টেন্টস আছে, যত লেডিস পার্টিসিপেট করছে, আই এম totally sure they will going to appreciate their decision to get into this platform, because it's a wonderful and a great platform. Thank you so much. অসাধারণ। আচ্ছা, এবার আমি একটুখানি জানবো যে যেহেতু বললেন যে তোমরা বাচ্চাদেরকেও ট্রেনিং দাও এবং সাথে তো রয়েছে স্পেশাল চাইল্ড, একটু তোমার কাছ থেকে জানবো পুরো বিষয়টা সম্পর্কে একটু যদি আমাদেরকে আরো এক্সপ্লেন করো, একটু অবগত হব তাহলে আমরা। Good evening, everyone. Thank you so much for inviting us here at Geo Bangla
Today, I would just give you a brief about what is going to happen in iGlam Mr. and Miss Juniors. We have special category children as well. They're going to compete with the normal children. The thing here, what we are going to give is we're going to give grooming session to everyone where they will be trained how to walk on the ramp, how to be confident, and plus with that they have this talent show also, the talent round where they would be competing with each other. But here they would learn also from each other. The basic aim of this thing is that they would learn to compete with each other, and with that when they will see the special children also performing with them, that will give another kind of satisfaction to them as well, and they will have some kind of appreciation for their life and what they have, and they would also interact with them. They're going to learn. And plus with that, the other thing what we are doing for children is that we have trophies and certificates for everyone. All the children who want to participate will get a certificate and a trophy. Wow. Though we have, of course, there will be someone who will be excelling. So we have special trophies for them, different trophies, but nobody would go empty hand. That is the basic thing. So everybody will be on the same platform. Yeah. এটা কিন্তু গ্রেট থিঙ্কিং, মানে এটা প্রচুর মানে সাধুবাদ জানাতে হয়। এত সুন্দর একটা কনসেপ্ট তো রয়েছে, পাশাপাশি এই চিন্তা ভাবনাকে কিন্তু কুর্নিশ জানাতে হয়। এবার আমি একেবারেই চলে যাব তোমার কাছে আর জিজ্ঞেস করব যে এই যে ফাউন্ডার তোমাদের যে iGlam রয়েছে, সেই মডেলিং থেকে শেখানো থেকে কিভাবে নিজেকে প্রেজেন্টেশন কিভাবে করবে নিজেকে, তো সমস্ত কিছুর কিন্তু গ্রুমিং হয়। একটু যদি আমাদেরকে A to Z সমস্ত কিছু যদি বলো যে কি কি রয়েছে iGlam-এ। First of all, নমস্কার সবাইকে, and thank you Jio Bangla for inviting all of us for a talk show. আমি প্রথমে বলবো এইটা আমার season 2 with Devjani Mitra. I'm the state head. I'm very much honored and proud that I'm part of this iGlam. এটা হচ্ছে 4টে ক্যাটাগরি। হোয়াট ইজ iGlam অল অ্যাবাউট? ওনাদের কনসেপ্ট হচ্ছে নতুন ট্যালেন্টকে ওরা খুঁজে বার করা। তো নতুন ট্যালেন্ট শুধু বাচ্চাদের আমরা ফোকাস করি। মিস্টার ক্যাটাগরি আপনারা দেখবেন এখানে খুব কম হয়। তো মিস্টার বেঙ্গল আমরা এখান থেকে ওদের প্রমোট করছি, ওদের পারফর্ম করার প্ল্যাটফর্ম দিচ্ছি, এবং ওরা পরবর্তীকালে ওরা মিস্টার ইন্ডিয়াতে ওরা পারফর্ম করবে। এইটা হচ্ছে ভীষণই বড় ব্যাপার, আর এটা iGlam-ই করছে। এটা আমরা এখানেই জার্নি কিন্তু শেষ করছি না, এখানে তারপর আছে মিস অ্যান্ড মিসেস ক্যাটাগরি। মিসেস ক্যাটাগরি বলবো যে এই যে কোভিড সিচুয়েশনের পর অনেকজন কিন্তু প্রফেশনাল লাইফে ফিল্ডে ওরা ফিরে গেছে, এবং মিস ক্যাটাগরি ওরা খালি ভাবে যে এমনি প্ল্যাটফর্ম আমরা খুঁজছি যেখানে আমরা নিজেদের ট্যালেন্টটাকে শোকেস করব। এমনি প্ল্যাটফর্ম দেখুন কলকাতায় অনেক আছে, কিন্তু বিউটি প্যাজেন্ট ইন iGlam এটা কিন্তু সিজন 8, আর এইটা কিন্তু 2015-এ লঞ্চ হয়েছে। দেবজানি মিত্রা ইজ দ্য ফাউন্ডার, শি ইজ উইথ আস, অ্যান্ড উই আর ভেরি ভেরি হ্যাপি টু বি পার্ট অফ ইট। কেন বলছি দিস ইজ সামথিং ডিফারেন্ট? কারণ দিস হ্যাজ কাম আপ উইথ আ কজ। iGlam একটা কজ নিয়ে এসছে, সেটা হচ্ছে সাপোর্টেড বাই অ্যান এনজিও উইথ দ্য স্পেশাল চিলড্রেন। আপনারা দেখবেন কোথাও কোনো বিউটি প্যাজেন্টকে কিন্তু শুধু সুন্দরতা ওরা ফোকাস করছে, কিন্তু বাচ্চাদের সাথে একটা ডিসেবলড বাচ্চা ওরা যে একটা প্ল্যাটফর্ম পাচ্ছে, তাও একটা হাইট রিজেন্সিতে হবে, একটা বড় একটা জায়গায় ম্যাটার করে না, ছোট হোক বড় হোক, কিন্তু একটা প্ল্যাটফর্ম যেখানে বাচ্চারা হাঁটছে, খেলছে, ঘুরছে। কারণ এখন দেখুন আজকালকার বাচ্চারাও কিন্তু বাড়িতেই সীমিত অনলাইন ক্লাসে, এখন ওরা বাইরে আসছে, একটা সবার সাথে পারফর্ম হচ্ছে, সব বাচ্চাদের সাথে থাকবে। দিস ইজ কাইন্ড অফ আ ফান এক্সপিরিয়েন্স ফর দেম। আমরা কিন্তু কম্পিটিশন কিছুই বলছি না বাচ্চাদের যে তোমাদের কিন্তু এটা বেটার হতে হবে, ও তোমার সাথে ওর সাথে কম্পিট করতে হবে। সবাই কিন্তু ইকুয়াল, যেমন করোনা বললো সবাই গিফট হ্যাম্পার নিয়ে যাবে, সার্টিফিকেট নিয়ে যাবে, অ্যান্ড ফর আস all are equal, the childrens are all equal. And now coming to the other categories, Mr, Miss and Mrs দের বলবো, কারণ ওরা বাইরে থেকে বাড়ি থেকে বেরিয়ে এসে প্রফেশনাল ওয়ার্ল্ড থেকে বলুন, হাউসওয়াইফস বলুন, দে অল ক্যাটাগরি মিসেসরা কিন্তু আমাদের এখানে পার্টিসিপেট করছে। এবার আমরা কি গ্রুমিং সেশন দিচ্ছি। অনেকজন আছে কনফিডেন্ট লেভেলটা ভীষণ কম, আপনি দেখবেন বিউটি প্যাজেন্টে। এই ব্যাপারে আমরা সেশন দিচ্ছি অন কনফিডেন্স লেভেল, পার্সোনালিটি ডেভেলপমেন্ট আছে এখানে। iGlam is focusing on personality development, on their training, on their walk.
আপনি দেখবেন একটা ওয়াকেও ডিপেন্ড করে, জাজেসরা যখন জাজমেন্ট করে একটা ওয়াকেও ডিপেন্ড করে, সেইটাও হাসি। আমরা সবসময় বলি তোমরা যখন র্যাম্পে হাঁটবে ডু নট ফোকাস অন এনিথিং বাট কিপ আ স্মাইল অন ইয়ার ফেস, উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওই হাসিটাও আপনারা দেখবেন যখন ওরা র্যাম্পে হাঁটে একটা ভয় থাকে মনে, আমি হাসলাম কি আমার ফেশিয়াল এক্সপ্রেশন কেমন হবে, আমি ওয়াকটা ঠিক করলাম, সেইটা কিন্তু মাথায়, বিকজ আই ওয়াজ অলসো অ্যান কন্টেস্টেন্টস টুডে আই এম ওয়ার্কিং অ্যাজ আ স্টেট হেড উইচ আই এম ভেরি ভেরি হ্যাপি। কিন্তু আমি বিভিন্ন জায়গায় দেখেছি, বাট আই এম অলওয়েজ হ্যাপি টু বি পার্ট অফ আইগ্ল্যাম বিকজ দে আর ফোকাসিং অন ছোট ছোট জিনিসে যেটা খুবই ইম্পর্টেন্ট। যেমন ওরা ওয়াক করছে উইথ স্টিলেটোস, আপনি দেখবেন হাউস ওয়াইফসরা কিন্তু স্টিলেটোস নিয়ে সবসময় দে ডু নট ওয়াক অন রোড, বাট ওটার ওপরেও আমরা সেশন দিচ্ছি, ওয়াকের ওপর কনসেন্ট্রেশন করছি, পার্সোনালিটি ডেভেলপমেন্ট বলছি, তোমরা নিউট্রিশন, ডাইটিশিয়ান, আমাদের মানে প্রত্যেকটা গ্রুমিং সেশন যেটা আমরা 5 দিন নিচ্ছি একদম। আমরা কি করছি ওদের মানে যেভাবে আসছে কমপ্লিট প্যাকেজ যাকে বলে, ইটস আ মেক ওভার ইন আইগ্ল্যাম ওয়েন দে আর কামিং, একটা কমপ্লিট মেক ওভার নিয়ে ওরা কিন্তু আমরা ট্রান্সফরমেশনটা আপনি দেখবেন। টুডে ইউ আর সিইং প্রীতি ইয়ার বিকজ লাস্ট ইয়ার শি ওয়াজ অ্যাজ অ্যান কন্টেস্টেন্ট, টুডে শি ইজ উইথ আস নাও। এখান থেকে কিন্তু আইগ্ল্যামে আপনি দেখবেন প্রত্যেকটা বিউটি প্যাজেন্টে ওরা বলবে তুমি অ্যাক্টিংয়ে চলে যাও, তুমি মডেলিংয়ে, অ্যান্ড দে লিভ দ্য উইনার্স জাস্ট লাইক দ্যাট। বাট ফ্রম ইন আইগ্ল্যাম দ্য সামথিং ডিফারেন্ট ইজ, in iGlam this is not the stoppage. From here your journey begins. এখন journey is coming step by step. Now she is performing in an international level. আচ্ছা, আমি যত আইগ্ল্যামের ব্যাপারে জানছি তত কিন্তু আমার জানার আগ্রহটা আরও বেড়ে যাচ্ছে। আমি মানে তোমার কাছেই জিজ্ঞেস করবো, যখন তুমি যাত্রাপথটা শুরু করেছিলে তখন তো এতটা সহজ ছিল না, অনেক কিছু পার করতে হয়েছে, এবং তারপরে গিয়ে আজ এত সুন্দরভাবে আইগ্ল্যাম আমাদের সাথে মানে আমাদের সামনে রয়েছে যে প্রত্যেকেই যেন দেখলে আমরা প্রাউড ফিল করি। একটু তোমার কাছে আমি সেই জার্নিটা অল্প হলেও শুনতে চাইবো। ওয়েল থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড সব থেকে ভালো লাগলো এভরিবডি এত ডিটেলে এত সুন্দরভাবে বললো, দ্যাট আই এম হ্যাপি দ্যাট মানে আমার থেকেও ভালো দে নো অ্যাবাউট দ্য দ্য ব্র্যান্ড। মানে কতটা যে মন থেকে বলছে এবং ফিল Yes, করেছে আর yes. উপকার পেয়েছে তার Yes, জন্যই যে বলছে correct. সেটা প্রমাণ হয়েছে। কারেক্ট। এবার আমি যদি ডে ওয়ানের কথা বলি, ওয়েন আই হ্যাভ স্টার্টেড, আমি একজনই মানে একটা জিনিস আমি ফেস করেছিলাম, এভরিবডি সেড ইয়ার ये नहीं चलेगा, there is Femina, there is Peter England, there is so many big brands, they are doing so many years, so तुम्हारा नहीं चलेगा। फिर मैंने एक ही सवाल अपने आप से किया था, আমি একটাই কোয়েশ্চেন আমি নিজেকে করেছিলাম যে ফেমিনা, পিটার ইংল্যান্ডের অপরচুনিটিগুলো শুধু মেট্রোসের ছেলেমেয়েরা বেশি পায়। What about the candidates from Shiliguri? What about the candidates from Asansol? What about the candidates from Durgapur? What about the candidates যারা কলকাতাতে আছে কিন্তু হাইট একটু কম, still they want to do something? What about the candidates from বিহারের একটা ছোট গ্রাম থেকে? So that's what we started dreaming about, that it will be a platform for the mass and the class both. যেমন we all know কি Vogue magazine is for a certain class, ওখানে আমি বা অন্য কেউ যদি প্রমোট আমরা করতে চাই, উই হ্যাভ টু পে হিউজ লট অফ মানি। সো ওইটাকে মাথায় নিয়ে উই আর লঞ্চিং ইভেন আইগ্ল্যাম ম্যাগাজিন, ওয়্যার দ্য পিপল যারা এখানে লোকাল ট্যালেন্টেড পিপল আছে তাদের আমি গল্পটা যেন ওখানে ফিচার করতে পারি। সেকেন্ড হচ্ছে যে আমরা একটা নতুন অন্টারপ্রেনার অ্যাওয়ার্ডও আমরা স্টার্ট করেছি। এটাদের মধ্যে প্রত্যেক জায়গায় আমি যখন দেখি অ্যাওয়ার্ড নিতে করতে, মেবি এটা হয়তো বলাটা একটু বেশি হবে মিডিয়াতে, পিপল টেক মানি অ্যান্ড গিভ দ্য অ্যাওয়ার্ড, এটা একটা প্রচলন আছে। বাট যে পয়সা দিচ্ছে আর যে পয়সা নিচ্ছে সেটা সে সত্যিটাই জানে। বাট হোয়াট উই হ্যাভ থট কি লেটস ফাইন্ড আউট সাম রিয়েল অন্টারপ্রেনার্স। আর আমরা এবছর যেহেতু সময় অনেক কম বলে আমরা মাত্র 5 জন অন্টারপ্রেনার্সকে কলকাতা দুর্গাপুর থেকে সিলেক্ট করেছি, তুমি ওই দিন দেখতেও পাবে। 5 জন খুব ডাইনামিক অন্টারপ্রেনার্সকে আমরা অ্যাওয়ার্ড দিচ্ছি উইদাউট টেকিং এনিথিং। আমাকে সবাই পার্সোনালি আমাকে অনেকে মেসেজ করেছিল कि मैडम सच बताइए कितना चाहिए। मैंने कहा एक पैसा नहीं चाहिए, हमला हर चीज़ से पैसा नहीं कमाया जा सकता है, कुछ चीज़ ऊपर वाला का आशीर्वाद होता है। सो दैट वाज द मोटो, दैट वाज द थिंग विच हैज़ बीन टॉट बाय माय फादर कि always there is a two path in life. One is where people will be with you, lot of good cars, lot of beautiful women, lot of ladies, lot of charming men, they will love to be on that road. And on the other hand, the other road will be empty, you have to walk alone. दोनों रोड में डिफरेंस क्या है? एक है ऑनेस्टी का रास्ता और एक है कुछ भी करके आगे निकल जाओ।
बट ऑलवेज बिलीव दैट जो ऑनेस्टी का रास्ता है वो हमेशा खाली मिलेगा. सो आई हैव चोजन द पाथ जिसमें कोई मेरा कंपटीटर नहीं है, बिकॉज इट्स वेरी टफ टू बी ऑनेस्ट when you are actually struggling and going to the success. So the entire credit goes to my parents, my husband, especially my father. He's the only inspiration of my life. For him I am here today. 17 তারিখ নিয়ে তো আমি ভীষণ পরিমাণে এক্সাইটেড, তোমরাও নিশ্চয়ই আমার মতনই প্রচুর পরিমাণে এক্সাইটেড রয়েছো। আর কি কি করছো সেটা শুনবো, মানে 17 তারিখে কে কি করছো, কিভাবে থাকবে, কিভাবে কম্পিটিশনে কিভাবে জাজ করবে, যে থটটা থাকে যে এই জিনিসটা যদি সে করে তাহলে সে আগে একটা মানে 1% নাম্বার হলেও সে বেশি পাবে। তো কি থিঙ্কিং নিয়ে, কি থট নিয়ে 17 তারিখের জন্য তোমরা নিজেরা প্রিপেয়ার্ড হচ্ছ? First of all, from morning जो event start होगा, I will be taking care of the juniors. My responsibility is basically juniors. I would be taking care of them, and वहाँ पे what we would expect children is just be. It goes for Mrs. also, for Mr. also, for Miss also. They just need to be themselves. They don't have to copy anyone. Even if it's my personal experience, even if you memorize the answers, you are given questionnaires in grooming session, you are prepared that ways. Even if you by heart those answers and you're on the ramp, and when the jury is going to ask you, you will speak the truth. It comes out. You whatever you learn, but that thing is there. It just comes out. You cannot fake yourself. Please don't fake it. And if you fake, it'll show. Your confidence will go down. The way you speak, it'll show. Jury will catch you in a minute that it is prepared. Wow. So everybody has to be just the way they are. And children, it's like spontaneous. And with this, I would like to share one experience. If she remembers, when we did juniors for the first time, there were kids walking on the ramp. They had prepared something else. कुछ recitation prepare करके आए थे. The first child, first, second or third, he came onto the ramp and he said national anthem. Yes. The entire audience got up. Okay. So when he got down, the second one came. He had prepared something else. He started with national anthem because So it is so spontaneous from the children, and we loved it. And it was like back the third child did the same thing, and then we was like, stop, no national anthem. Please, your parents have put in so much of effort on you all. Prepare, please show your talent. So this is how it goes. You cannot force anything on children. But our message to the rest of the contestants is, please be what you are, because the thing that they've chosen to walk, that makes them the winner. Especially Mrs. I think, yeah. One thing I want to interrupt. When I got participated in iGlam, so I was a little scared because it was totally a new platform for me. It was not my cup of tea, but the mentors like Mrs. Devjani Mitra, Mrs. Karuna Chandirani, Miss Pamita Sadhukan, Mrs. Parul Golati, and many more, they make you comfortable like hell. They will give you each and every kind of special training that you won't be like, your phobia of stage will go. So that's the kind of training they are giving you, and they will make you like able to get into Rubru, how to deal with the national platform. This kind of training iGlam is going to provide, and that's why I won the Miss National Universe Rubru, and that's all just because of iGlam, because they have given a perfect and etiquette how to grow in your how to groom yourself. All the mentors, all the team is awesome. That's all I have to তোমার say. কাছে সর্বশেষে মানে একবার পরিশেষে আমার ইচ্ছে করছে না তোমাদের সাথে গল্প থামাতে, মনে হচ্ছে যেন আরো প্রচুর আড্ডা মাতি আমরা, কিন্তু কি করব, সময় যে ভারী কম। তোমার কাছে লাস্ট বলবো যে জিও বাংলা দর্শকদের উদ্দেশ্যে কি বলবে? আমি জিও বাংলা দর্শকদের বলবো 17 ডিসেম্বরে ফার্স্ট অফ অল তো আমি সবারই ব্লেসিংস আর উইশেস চাইছি, এটা যেন খুবই ভালো হয়। আর যেহেতু আমাদের উইথ আ স্পেশাল চিলড্রেন এটা আসছে, আপনাদের সবার যেন চোখ আমাদের এই 17 ডিসেম্বর বিউটি প্যাজেন্ট যেটা হচ্ছে ওটার ওপরেই যেন থাকে। আর উইনার্সদের মানে কন্টেস্টেন্টসদের আমি একটাই বলবো, ডু নট ওয়ারি অ্যাবাউট এনিথিং। ওরা সবসময় চিন্তা করে এ জিতবে ও জিতবে, নিজের ওপর ফোকাস করুক। দিস ইজ নট আ কম্পিটিশন, বাট ডেফিনেটলি উইনিং ইজ সামওয়ান হ্যাজ টু উইন।
হ্যাঁ, এবার উইনিংটা যেন মাথায় রাখে অ্যান্ড শুড বি আ ডাউন টু আর্থ পার্সন। এই নয় যে ওকে আই এম ভেরি টল সো আই উইল বি দ্য উইনার, ইটস নাথিং লাইক দ্যাট। ইট ইজ অল অন দি জাজেস পার্ট, লাইক হাউ দে পারফর্ম অন দ্য 3 রাউন্ডস উইচ দে উইল বি ডুইং দ্যাট ডে। আর আমরা ব্যাক স্টেজে তো থাকবোই, ওদের কোনো রকম কোনো অসুবিধা হয় না। সবসময় আমরা বলি যে কনফিডেন্স লেভেলটাকে বাড়াও অ্যান্ড কিপ দ্য স্মাইল অন ইয়োর ফেস, হোয়াট এভার সিচুয়েশন, even if the sari is tangling on your shoes, or even if your earrings is fallen down, but walk the ramp and be confident and with a smile. That is it. আর দর্শকদের জিও বাংলাকে বলবো, প্লিজ আপনারা চোখ রাখবেন 17 ডিসেম্বর যেটা হায়াতে হবে, আই গ্ল্যাম, মিস্টার মিস অ্যান্ড মিসেস বেঙ্গল অ্যান্ড জুনিয়র কিডস। থ্যাংক ইউ সো মাচ। আমি ভীষণ পরিমাণে এক্সাইটেড 17 তারিখ নিয়ে। আপনারা তো থাকছেনই 17 তারিখে, 17ই ডিসেম্বর হায়াত রেজেন্সিতে। আর জিও বাংলার ক্যামেরা তো পৌঁছে যাবেই হায়াতে, তার কোনো বলার অপেক্ষাই রাখে না। আর হ্যাঁ, এখনও অবধি যারা রেজিস্ট্রেশন করেনি তারা ঝটপট করে ফেলুন, কারণ হাতে কিন্তু সময় মাত্র কটা দিন বাকি। তো সকলকে এখনই আমি বলছি গুড বাই। আবার আমি মেঘা ফিরে আসবো সুন্দরভাবে আরও কিছু নিয়ে, কিন্তু মানে আইগ্ল্যামের আরও নানান কিন্তু হচ্ছে ধামাকাদার পারফরমেন্স, ধামাকাদার যে অনুষ্ঠান, ধামাকাদার যেই হচ্ছে আমাদের সামনে যে আকর্ষণ তুলে ধরেছে, সেই সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো। তার জন্য অবশ্যই কিন্তু চোখ রাখতে হবে জিও বাংলার পর্দায়।